সালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রবাসে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে স্বাগতম। অনেক ভাই আমাকে প্রশ্ন করে, ভাই আমার তো ভিসার মেয়াদ চলে গেছে, অনেক দিন হয়েছে, আমার এক্সপায়ার হয়ে গেছে 2 বছর, 3 বছর, 3 মাস, 4 মাস, আমি এই মুহূর্তে তো আমার কফিল নাই, আমি কিভাবে দেশে যাব? হ্যাঁ, আমি দেশে যাইতে চাই, কিন্তু আমি পুলিশের কাছে ধরা দিতে চাই। 500 1000 রিয়াল দিয়ে ধরা দিয়ে আমি চলে যেতে চাই। হ্যাঁ, 2000 টাকা, 1500 টাকা, 1000 টাকা, যে যেরকম পারতেছে নিতেছে, পুলিশের কাছে ধরাই দিয়ে যাইতেছে জেল খাইটা। আমি ওই বাদের জন্য একটা পরামর্শ আপনাদেরকে বলি। আপনারা যদি সত্যি বাড়িতে যাইতে চান মন থেকে, যে আমি বাড়িতে চলে যাবো, আপনারা কোনো দিকে যাবেন না, কোনো পুলিশের খপ্পরে যাবেন না, বা কোনো লোকের মাধ্যমে পুলিশকে টাকা দিয়ে যাওয়ার দরকার নেই। আপনার সরাসরি বাংলাদেশ এমবিসির মধ্যে চলে যাবেন। আপনার শহরে অবশ্যই বাংলাদেশ এমবিসি থাকে। হ্যাঁ, হয়তো মক্কা নাই, জিদ্দা আছে। আমি জিদ্দা শহরে আছি, জিদ্দা বাংলাদেশ এমবিসি আছে। ওইখানে যাওয়ার পরে আপনি বাংলাদেশ এমবিসিতে যে বাইরে আছে ওই ভাইদেরকে বলবেন যে আমি দেশে চলে যাব। তখন আপনার একামা পাসপোর্টের ফটোকপি নেবে বা পাসপোর্ট নেবে। হ্যাঁ, একামার যদি থাকে ওই ফটোকপি নেবে, নিয়ে আপনাকে ওরা দেশে যাওয়ার জন্য খুঁজে নেয়, হাইয়া ফাইনাল এক্সাক্টের একটা ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, তখন আপনি ওদের কাছে সামান্য ফিস নিয়ে, অনেক সময় নেয় অনেক সময় নেয় না, 100 150 টাকা বা নিতে পারে এমন। হ্যাঁ, অনেক সময় নেয়, অনেকে নেয় না। আচ্ছা, যাই হোক, এখন আপনি ওইখানে যাবেন, যাই আমাদের কাছে বলবেন আমি দেশে চলে যাবো, আমার একটা ব্যবস্থা করে দেন। ওরা তখন কি করে, আপনার এটার জন্য এই খুঁজে নেয়, হ্যাঁ লাগাই সুন্দর করে একটা প্রসেস করে ওরা ওরা একটা সিস্টেম করে দেয়। আপনার মোবাইল নাম্বার দিয়ে আসলে ওই মোবাইল নাম্বারে মেসেজ, 1 সপ্তাহ পরে, হ্যাঁ আপনার একটা মেসেজ আসবে। সাপোজ ধরেন কাজ হয়ে গেছে, আপনার মোবাইলে একটা মেসেজ আসবে। সাপোজ ধরেন 10 তারিখ দিয়ে আসলেন, 17 তারিখ বা 15 তারিখ, 16 তারিখ একটা মেসেজ আসে যে আগামী 1 সপ্তাহের ভিতরে আপনি সৌদি আরব থেকে বের হয়ে যেতে হবে, বাইর হয়ে যেতে হবে, এমন একটা বিষয়। তখন আপনি কি করবেন, যখন আপনার মোবাইলে সাপোজ 10 তারিখ দিয়ে আসলেন, 15 16 তারিখ মেসেজ আসতে 25 তারিখের ভিতরে আপনি চলে যেতে হবে। ঠিক এই সময় আপনি 25 তারিখের ভিতরে আপনি আপনার টিকিট কেটে দেশে চলে যান, কোনো ধরনের সমস্যা হবে না। যদি কোনো কারণে আপনি না যান, তাহলে আপনার উপরে বিরাট মুসিবত আছে, কোনোভাবেই আপনি এটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আপনার সরকারে আপনার সুযোগ দিয়েছে দেশে যাওয়ার জন্য। যদি আবারও আপনি না যান, তাহলে আপনার উপরে অ্যাকশন নেবে। সুতরাং ওই যে একটা সুন্দর সিস্টেম, 1 সপ্তাহের ভিতরে আপনি বা 5 দিনের ভিতরে বা 10 দিনের ভিতরে, হ্যাঁ আপনার একটা ডেট দিবে, এর ভিতরে আপনি চলে যেতে হবে। এই হচ্ছে সুন্দর সিস্টেম। আপনারা এদিক সেদিক হয়ে হয়রানি না হওয়ার জন্য আবেদন করব। হ্যাঁ, অনেকে চিন্তা করেন যে আমাদের কফিল নাই, আমার কিছু নাই, আমি দেশে যাবো কীভাবে, তখন একটা মানে হেজিটেশনে পড়েন, অনেকবার প্রশ্ন করে এই বিষয়টা। আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম, কোনো দিকে যাওয়ার দরকার নেই। আপনার তোর সেবার জন্য আপনার বাংলাদেশ এমবিসি, হ্যাঁ এখানে বসে আছে, ওইখানে যান। ওরা আপনার সুন্দর পরামর্শ দিবে, যে কোনো একটা সিস্টেম ধরাই দিয়ে আপনাকে সুন্দর মতো দেশে পাঠিয়ে দিবে। হ্যাঁ, তখন আর কোনো আপনার বিপদ আপদে পড়বেন না। এই বিষয়টা আপনারা সবসময় মাথায় খেয়াল রাখবেন। দেশে যাওয়ার জন্য এটা আপনাদের জন্য সুন্দর একটি ব্যবস্থা আছে। হ্যাঁ, আমি নিজে আমার কিছু রিলেটিভ ওই ওই দেশে যাওয়ার জন্য বলছে, আমি আমার মতো করে আমি প্রসেস করে বাংলাদেশ এমবিসি থেকে দেশে পাঠিয়ে দিচ্ছি, কোনো ধরনের সমস্যা হয় নাই। সুতরাং আপনারা কোনো কোনো ধরনের সমস্যায় পড়বেন না আশা করি। তো আজকের জন্য এই পরামর্শটা দিলাম, আশা করি আপনারা উপকৃত হবেন। যদি কোনো ধরনের উপকৃত করতে পারি বা আমার কথা আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তী টিপস বা পরামর্শের জন্য সাবস্ক্রাইব করে লাইক করে আপনারা আমার পাশে থাকবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দীর্ঘায়ু কামনা করে প্রবাস জীবন সুন্দর হোক, সুখময় হোক, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।